এই কাজটি করা থাকলে মনে হয় টেনশন ফ্রি থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে আমি রাত্রিবেলা পরোটা ফ্রোজেন করে রাখবো। এই যে পরোটা বানিয়ে নিচ্ছি। কেউ আবার আমার রুটির শেপ দেখে হাসবেন না প্লিজ। আমার রুটি এরকমই মানচিত্রের মতোই হয়, আসলে ভালোভাবে পারি না, মানচিত্র হয়ে যায়। যতই আমি গোলাকার বাটির মতো করতে চাই না কেন, সেটা মানচিত্র হতেই হবে। থাক, সমস্যা নেই, রুটি যেহেতু ছিঁড়েই খাবো, মানচিত্র হোক আর গোল হোক, বাটি হোক, যাই হোক না কেন সমস্যা হবে না। এই যে এই রুটি পরোটা বানানো থাকলে আমার কাছে মনে হয় সবচেয়ে টেনশন ফ্রি থাকা হয়। মনে হয় আর রিল্যাক্সে আছি আমি। এই যে রাত্রেবেলা আসলে বেশি দিন ফ্রোজেন করে খাবার রাখা ঠিক না, তারপরও ওই যে কি করব, রাখতে হয়। আর প্রতিদিন যেহেতু রুটি পরোটা খাওয়াও হয় না, মাঝে মাঝে নুডলস, পাস্তা, ব্রেড এগুলো দিয়ে কাজ চালিয়ে দেওয়া হয়। আবার মাঝে মাঝে রুটিও খাওয়া হয়, তাই এক এক দিন এক একটা বানিয়ে রাখি। সবাই দেখতে থাকুন। আমার চেয়ে ভালোই পারেন আপনারা, শুধু আমিই পারি না কিছু ভালো মতো করতে। আচ্ছা, আমি কাউকে উৎসাহ দিচ্ছি না আর কাউকে বলছিও না যে আপনারা ফ্রোজেন করে খাবার রাখেন, ঠিক আছে? আর ফ্রোজেন করে রাখাও ঠিক না, যার যতটা ইচ্ছা। অনেকে রাখে, আবার অনেকে বানায়। আসলে আমার মতো অলস যারা আছেন তারা হয়তো বা ফ্রোজেন করে রাখে। সকালবেলা নাস্তা বানানো একটা বিরক্তিকর কাজ লাগে আমার কাছে। বানাই মাঝে মাঝে, যখন খিচুড়ি খেতে ইচ্ছা করে তখন হয়তো বা, কিন্তু বেশিরভাগ সময় প্যারা লাগে। আবার অনেকে আছে কাজের চাপ থাকে, ছোট বাচ্চা কাচ্চা আছে, সকালে উঠে নাস্তা রেডি করতে পারে না, তাদের জন্য ফ্রোজেন করে রাখাটা অনেক ভালো একটি উপায়। রেডি থাকলে ঘুম থেকে যখন ইচ্ছা উঠে খাওয়ার 5 মিনিট কিংবা 10 মিনিট আগে ভেজে নিলেই হয়ে যায়। আর না হলে বানাতে গেলে অনেক সময় লাগে। এই যে আমারও যুদ্ধ করা শেষ, পরোটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি পরোটাগুলো হালকা একটু ছেঁকে তারপরে ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে দেব। যারা অনেক দিন রেখে খেতে চান তারা ডিপে রেখে খেতে পারেন। তারপরে এই যে পরোটাই ভাজা হয়ে গেলে একে একে আমি সবগুলো পরোটায় ছেঁকে রেখে দেবো। এই যে আরেকটা কাজ করেছি, কতগুলো ছোলা সিদ্ধ করে তারপরে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, অর্ধেক করে ভাগ করে রেখে দিলাম 2 বক্সে। আরও 1 বক্স আছে, ওগুলো আগে খাবো। আর এই যে অল্প কয়টা রেখে দিলাম, রান্না গুড করবো তার মর্নিং জন্য। সবাইকে। এই যে পরদিন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এই যে এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। আসলে বুঝি না এমনি কত ফুলে, আর ভিডিও করতে ক্যামেরা অন করতে গেলে পরোটা ফুলে না কেন? তখন কি ওরা গাল ফুলিয়ে বসে থাকে নাকি, কেউ তো বলবেন। এই যে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর সাথে হলো গরু মাংস আছে, সেগুলো আমি নামিয়ে নিয়ে গরম করে নেব। এটাই হবে সকালের নাস্তা আর ব্রেকফাস্ট, যাই বলেন না কেন। আর সাথে তো চা থাকতেই হবে, সেটা কি আর মিট যাবে? এই যে আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে মজাদার সেই পরোটা। এই যে বোঝার উপায় নেই, যেগুলো ফ্রোজেন করা ছিল কিংবা আগের দিন বানানো ছিল, ঠিক আছে, ভালোই লাগে খেতে। মনে হয় এখন বানিয়েছি সেরকম টেস্ট। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।